নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর, এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যত প্রকট হচ্ছে ততই যেন একটা তৃণমূল কংগ্রেসের সুবিধা হচ্ছে। তার কারণ গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারীর কে কোনোভাবে একটা কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, এবং বিজেপির মধ্যে খেয়েই বিজেপির মধ্যে নেতা নেতৃত্বদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। জগন্নাথ চট্টোপাধ্যায় দলের রাজ্য সম্পাদক তাকে চিঠি পাঠিয়েছেন দিব্যেন্দু অধিকারী উকিলের মারফত। সেই খবর যেমন রেখেছিলাম, আজকের যে খবর গোষ্ঠীদ্বন্দ্বের বিজেপির, সেটা কিন্তু সত্যেন্দ্রনাথ রায়, আপনারা জানেন যে একদম গঙ্গারামপুরের একদম বিধায়ক তিনি, এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দিনাজপুরের অত্যন্ত পরিচিত একজন নেতা, এবং বিজেপির পুরনো সংগঠক হিসেবে পরিচিত, এসসি মোর্চার একদম রাজ্যের সহসভাপতি তিনি। এবং সেই সত্যেন্দ্রনাথ রায় কোনোভাবে একদম বাস্ট আউট করেছেন, এবং তিনি সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন তিনি সংগঠক হিসেবে দলকে যেভাবে সাহায্য করতে চাইছেন, কোনো মতেই সেই সাহায্য কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। তার কারণ তিনি যে সমস্ত মণ্ডল সভাপতির নাম সাজেস্ট করেছিলেন, দলের সংগঠক, দলের জেলা সভাপতি সেই নামের তোয়াক্কাই করেনি, নিজের ইচ্ছা মতন নাম প্রকাশ করে ফেলেছে, এবং সেই নাম নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মাধ্যমে সত্যেন্দ্রনাথ রায়। কি লিখছেন সত্যেন্দ্রনাথ রায় আপনারা দেখতেই পাচ্ছেন, এবং অবশ্যই সরাসরি তিনি কিন্তু জানিয়েছেন যে জেলা সভাপতি তাকে নাকি 2021 সালের বিধানসভা ভোটে হারানোর চেষ্টা করেছিল, বিধানসভা ভোট থেকে শুরু করে 2024-এ সুকান্ত মজুমদারকে হারানোর পর্যন্ত চেষ্টা করেছিল, সেই বিধানসভা ভোটের সেই লোকসভা ভোটে যে জেলা সভাপতি বিজেপি হারানোর চেষ্টা করে, সে নাকি মণ্ডল সভাপতি ঠিক করে নিজের ইচ্ছা মতন, এমন অভিযোগ এনেছেন সত্যেন্দ্রনাথ রায়। এবং তিনি বলছেন যে সরাসরি কারোর কথা শুনছেন না, তার ইচ্ছা মতন, অর্থাৎ জেলা সভাপতি নিজের ইচ্ছা মতন নাকি মণ্ডল সভাপতি ঠিক করছেন। আমরা জানি না এর পেছনে আর কত গুরুতর অভিযোগ থাকবে, বিজেপির অভ্যন্তরে কি এবার টাকা দেওয়া নেওয়ার কোনো রকম অভিযোগ উঠবে নাকি। কিন্তু সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, বিজেপির অভ্যন্তরে কিন্তু আদি বিজেপি এবং নব্য বিজেপি এবং বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন জেলাকে কেন্দ্র করেও তৈরি হচ্ছে, যেটা কিন্তু 2026-এ অবশ্যই একটা বেনিফিট দেবে তৃণমূল কংগ্রেসকে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এটা হাইলাইট করেছে। আপনারা জানেন যে গঙ্গারামপুর এবং দক্ষিণ দিনাজপুরকে কেন্দ্র করে কিন্তু বিজেপির একটা বড় ভোট বাক্স রয়েছে, কিন্তু এরকম খেয়েই এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর যদি উঠে আসে, তাহলে সেই ভোট বাক্স কতটা সুরক্ষিত থাকবে পরবর্তী দিনেও, সেটাও কিন্তু অবশ্যই সন্দেহের মুখে এবং প্রশ্নের মুখে। আমরা অবশ্যই নজর রাখবো যে বিজেপির পক্ষ থেকে কে কি বলছেন। বিজেপির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে যা খবর পাচ্ছি, বিধানসভার দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি একদম হাত ধুয়ে ফেলেছেন যে এই সম্বন্ধে তিনি কোনো মন্তব্যই করবেন না, কারণ সংগঠন তিনি দেখেন না। তিনি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত একজন বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে তার নেতৃত্বে থাকেন বটে শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু বাইরে অর্থাৎ দিনাজপুরে কিংবা গঙ্গারামপুরে তার কি বক্তব্য সেটা সম্বন্ধে তিনি ওয়াকিবহাল নন, এবং বিজেপি কিভাবে নিজেদের মণ্ডল সভাপতি ঠিক করবে সেটা বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়, অর্থাৎ সাংগঠনিক বিষয়ে কোনো মতেই মুখ খুলবেন না শুভেন্দু অধিকারী, তেমন তিনি জানিয়ে দিয়েছেন। এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বলছেন কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সামগ্রিক বিষয়টা তিনি খতিয়ে দেখবেন। আমরা জানি না এই খতিয়ে দেখা কবে শেষ হবে বিজেপির, এবং অবশ্যই তৃণমূল কি সেই সুফলটা ভোগ করবে, সেই খবর নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব। এবং অবশ্যই দেখব যে সত্যেন্দ্রনাথ দত্তের ক্ষোভ বিক্ষোভ পরবর্তীতে আবারও সোশ্যাল মাধ্যমে তিনি লেখালেখি করেন কিনা, এবং এই ক্ষোভ বিক্ষোভ পরবর্তীতে কোনোভাবে বার্স্ট আউট হয়ে দল পরিবর্তন তিনি করেন কিনা, সেই সমস্ত খবর হাজির করবো আপনাদের সামনে। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।